আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার একটু ঠান্ডা লেগেছিল যে কারণে ৪-৫ দিন আর ব্লগটা দেওয়া হয়নি। কারণ ভিডিওটা আমি আমার বোন দুজন মিলেমিশে করলেও ভয়েসটা তো সবসময় আমিই দিয়ে থাকি। আর খুসখুসে কাশি থাকলে তখন ভয়েস দিতে একদমই ইচ্ছা করে না, কেন বারবার কাশি আসে, তখন নিজেরও কষ্ট হয় এবং আপনারা যারা শুনবেন আপনাদের কাছেও বিরক্ত লাগবে। এই চিন্তা করে এই কয়েকটা দিন একটু সুস্থ হওয়ার জন্য সময় নিয়েছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। আর তার থেকেও বড় কথা, এই মাঝখানে ৫ দিনের মধ্যে ২-৩ দিন অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে গেছে। কারণ আমার ফ্ল্যাটের কাজ চলছে, এটা আপনাদের সাথে হয়তো বা ২-১ বার বলেছি। অনেক দিন অবশ্য শেয়ার করা হয় না, যদি এরপরে আরেক দিন যাই, আমাদের খুব শীঘ্রই টাইলসের কাজ শুরু হবে, তখন হয়তো বা আপনাদের সাথে আবার একটু টুকটাক কাজগুলো আমি শেয়ার করব। তো ওইটার বিষয়ে আমাদের কিছু বাড়ির বাকি কাজের মিটিং ছিল, যেহেতু আমাদের বিল্ডিংটা বা প্রজেক্টটা একটা যৌথভাবে করা। তো সবাই মিলিয়ে আমরা কিছু আলোচনার জন্য একসাথে হয়েছিলাম। তারপর আমার কিছু জিনিসপত্র কেনাকাটা করতে হচ্ছে, যেই জন্য মার্কেট থেকে মার্কেটে ছোটাছুটি করছি। তাই ব্লগগুলো নিয়মিত তৈরি করার মতো সময় হয়ে উঠছিল না। তো এই ফাঁকে একটু নিজেও সুস্থ হয়ে নিলাম, আপনাদের সাথে অনেক দিন পরে কথা বলতে আসলাম। সবাই কেমন আছেন, কে কিভাবে দিনগুলো কাটাচ্ছেন? আপনাদের এখন অনেকেই হয়তো বা শুনতে পাচ্ছি আশেপাশে যে ঠান্ডা লাগছে, আমার মতোই। সিজন চেঞ্জ হচ্ছে তো, কারণ আমার মেয়ের স্কুলে যখন যায় তখন অনেককেই দেখি। সবাই একটু সাবধানে থাকবেন, সিজন চেঞ্জের প্রথম দিকটাতে সবাই একটু অ্যাডজাস্টমেন্টে সময় লেগে যায়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম গাছের ফুল গাছগুলো দেখার জন্য আর কি। আমাদের ছাদে কিন্তু খুব বেশি একটা ফুল গাছ নেই, কারণ আমরা ওরকমভাবে কখনো ফুল গাছের উপর প্রায়োরিটি দেইনি। সবসময় আমাদের মেইন টার্গেটগুলো থাকতো ফল গাছ বা সবজি গাছ, যেগুলো আমরা নিয়মিত যত্ন করে থাকি। আর ফুল গাছ তো শখের বশে বানানো হয়, বাগানটা নিজের খুশি মতো তৈরি করা হয় যে দেখতে ভালো লাগবে। আর আমাদের ছাদটা তো খুব বেশি যে বড় তাও নয়, ওই সবজি ফল গাছ লাগানোর পরে কি হয়, খুব বেশি একটা জায়গা থাকে না। আর আমরা পুরো ছাদটাকেও কভার করি না, হাঁটা চলার জন্য জায়গা রাখি, যেহেতু আব্বুর হাঁটাহাঁটি করতে হয়, আমার মেয়েরও খেলার জন্য একটু জায়গা দরকার, যাতে বিকালে গেলে একটু সাইকেল চালাতে পারে বা দৌড়াদৌড়ি করতে পারে। তো এই কারণে সাইড দিয়ে যতটুকু জায়গা আছে, ওই আমাদের প্রয়োজন মেটানোর জন্য যেটুকু সবজি বা ফলের প্রয়োজন, ওগুলোর প্রতি সবসময় আমরা বেশি আগ্রহ করে তৈরি করেছিলাম। তো ইদানিং হঠাৎ করে ফুল গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে। এটা খুব মানে রিসেন্টলি, এটা আমার যে আগে থেকেই শখ ছিল তা নয়। স্কুলে গেলে অনেক ভাবিরাই দেখে বিভিন্ন ফুল গাছ কেনেন, তাদেরকে দেখে মেনলি আমার এই শখটা হয়েছে। তো অনেক ফুল গাছ আবার তাদের থেকে বিভিন্ন জিনিস আছে যে ডাল লাগালে হয়ে যায়, ওখান থেকেও কিছু কিছু এনে কালেক্ট করেছি। আমার বারান্দাও ছোট্ট করে একটু বাগান তৈরি করার চেষ্টা করছি, সেটাও আপনাদের সাথে অন্য একটা দিন শেয়ার করব। লাইফে এই ফার্স্ট আমার এই ধরনের একটা জিনিস করে খুব ভালো লাগছে। তাই এখন বুঝতে পারি যারা করেন তারা সত্যিই অনেক বেশি এটার প্রতি মায়া তৈরি হয় বলেই করেন। তো এখন যে ব্লগটা আমি শেয়ার করছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা মিক্স আপ করা ব্লগ, কারণ ওই যে ব্যস্ত থাকার কারণে ভিডিও তৈরি করার মতো সময় হয়নি। তাই কিছু কিছু খণ্ড অংশ নিয়ে আজকে ব্লগটা তৈরি করেছিলাম। তো প্রথম দিকটা ছাদের আমার কিছু সকালবেলার মুহূর্ত শেয়ার করলাম। তারপর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেয়ের সাথে আমার বোন ছাদে গিয়েছিল, তখন ভিডিওটা ওর করা, আমি অবশ্য যাইনি। আর এই অংশটুকু ছিল ওর জন্মদিনের কিছুদিন পরে। তো ওই সময়টায় ঘরবাড়ি খুব এলোমেলো অবস্থায় ছিল, জোহা বাসায় থাকলে ডিস্টার্ব করে, এই জন্য আমার বোন ওকে রেডি করে ছাদে নিয়ে গিয়েছিল, বললো তোমাকে কিছু ছবি তুলে দেবো। আর এই ফাঁকে আমি ঘর গোছগাছ করছিলাম। আর ওর জন্মদিন অনুষ্ঠানের সময় আমি আমার বোন দুজনই ব্যস্ত ছিলাম, যে কারণে ওর কোনো তেমন আলাদা করে ভালো ছবি বা ভিডিও কিছুই আমরা করতে পারিনি। আর এই ড্রেসটা আমার মেয়ের তো অনেক বেশি পছন্দ হয়েছিল, 3 পিস যেহেতু, সে তো 3 পিস বলতেই অজ্ঞান। তো এই জন্য ওর কয়েকটা ছবি তোলার উদ্দেশ্যে ওরা ছাদে গিয়েছিল, সেই সময়ে কিছু টুকটাক ভিডিও করে নিয়ে আসছে। তো এই কারণে আমার বোন বলল, যেহেতু হাতে ওরকমভাবে ভিডিও তেমন একটা করা নেই, তাহলে এটাই আমরা না হয় আজকে শেয়ার করি, সেই উদ্দেশ্যেই করা। খুব সাধারণভাবেই আজকের ব্লগটা আমরা সাজিয়েছি।
তো আপনাদের সাথে আমার আরও কিছু জিনিস শেয়ার করার আছে, সেটা আমি আমার পরবর্তী ব্লগগুলোতে চেষ্টা করব আমার বাড়ির বিষয়ে কিছু জিনিস বলার জন্য। তার কারণ একটা কাজের জন্য অনেকের অনেক রকমের পরামর্শের প্রয়োজন পড়ে। আমরা নিজেরা যেটা চিন্তা করছি সেটা নিজের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সাথে শেয়ার করলে হয়তোবা আপনারা আমাকে ভালো মন্দ কোনটা কেমন হবে সেই পরামর্শ আমাকে দিতে পারবেন, যেটা আমার কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আমি অনেক দিন যাবৎ টাইলসের বিষয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে অ্যাকচুয়ালি কীরকম নিলে ভালো হবে। যখন যেটা দেখছি তখন সেটার প্রতি যে ঝুঁকে যাচ্ছি সেটা নয়, আমি দেশি এবং বিদেশি মিক্স আপ করেই দিতে চাচ্ছি। তো সবারই কাছ থেকে মোটামুটি আমি একটু ডিসিশন নেওয়ার চেষ্টা করেছি যারা কাছাকাছির ভিতরে এখন ফ্ল্যাটের কাজ করছে। তো আমার মেয়ের স্কুলেও যখন যাই, যে ভাবিদের কাজ চলছে তাদের সাথেও আলোচনা করি কোন জিনিসটা কেমন রেট পড়ছে বা কোনটা নিলে ভালো হচ্ছে খারাপ হচ্ছে সব কিছুর ব্যাপারে টুকটাক আলোচনা করার চেষ্টা করি। আপনাদের সাথে যখন সে ব্লগগুলো আমি শেয়ার করব, আশা করব আপনারা তখন আমাকে নিজের মতো করে কিছু মতামত দিবেন, যেটা আমার জন্য অনেক সহজ হবে যে কোনো জিনিস সিলেক্ট করার ক্ষেত্রে। আর আমার ফ্ল্যাটের যখন লটারি হয়েছিল তখন আপনাদের সাথে আমি শুধুমাত্র আমার ফ্ল্যাটের লটারির একটা ভিডিও ভার্সন আমি আপলোড করেছিলাম, তবে সেখানে ক্লিয়ার করে অনেক কিছুই আমার বলা হয়নি। তাই আমি চিন্তা করেছি আমার ব্লগটা নিয়ে মানে আমার ফ্ল্যাট বিষয়ে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে টুকটাক সব কিছুর পরে খাওয়া দাওয়ার কী কী আয়োজন ছিল সেটা দিয়ে ব্লগটা শেষ করছি। ইনশাআল্লাহ নেক্সট পর্বে আপনাদের সাথে আমার ফ্ল্যাট বিষয়ে অনেক কিছুই শেয়ার করব, যেটা আপনারা অনেক প্রশ্ন করেছিলেন কেমন দাম পড়েছে কোথায়, সব কিছু আপনাদের সাথে আমি বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আল্লাহ হাফেজ।